আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার অসুস্থ থেকে সুস্থতা দান করে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? ওয়াহিদুল আলম, চমৎকার একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? ভোটার হয়েছেন কোন দেশে? বাংলাদেশের ভোটার হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টি হলো, এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? ব্যাপারটা হচ্ছে এখন এটা তো চলতেছে, মানে এটা শেখ হাসিনার পিরিয়ড। ইউনূস সাহেব যে কীভাবে তফসিল ঘোষণা করছেন এটা আমার জানা নেই। তবে ইলেকশন সময় মতো হলে বা না হলে এটা হওয়া এবং না হওয়ার উপর নির্ভর করবে। এখনও তো ইলেকশনের কিছু মানে তফসিল ঘোষণা হয়, সেক্ষেত্রে আগে আগাম বলা যাচ্ছে না। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে বৃহৎ একটা দল আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে বাদ দিয়ে কি হবে এটা বলা যাবে না। আচ্ছা, আমি আরেক, যেহেতু আপনি খুব সুন্দর করেই কথাগুলি বলতেছেন, যার কারণে একটি বিষয় জানতে চাচ্ছি যে যেহেতু আপনি বলতেছেন এই মুহূর্তে নির্বাচনের যে খুব একটা আপনি দেখতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে আমি যেটা জানতে চাচ্ছি যে শুধু এককভাবে দেখা যাচ্ছে যে বিএনপি এখন, এর আগে একটা কাজ হয়েছিল আওয়ামী লীগের সময়, এক সময় দেখা গেছে যে বিএনপি বলতে বা জামাত বলতে কোনো কিছুই ছিল না, সবাই ছিল আওয়ামী লীগ। এখন এই পিরিয়ডে মানুষ পেরেশানি এড়াতে এখন বলতেছে সবাই ধানের শীষ। এখন এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে একটা বৃহত্তম দল হচ্ছে আওয়ামী লীগ। একে বাদ দিয়ে নির্বাচন করলে কি হতে পারে এটা আমার জানা নেই। আচ্ছা, আরেকটি বিষয়, আমরা তো ব্যাপকভাবে ওই রাজনীতিবিদ না, আমরা ভোটার। হ্যাঁ। তো আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু আপনি কথাগুলি খুব সুন্দর করেই বলতেছেন, সেই ক্ষেত্রে যে আমরা ধরে নিলাম যে এই মুহূর্তে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি সুষ্ঠু হবে এবং বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে কে হতে পারে? এটা বলা মুশকিল। এটা খুবই বলা মুশকিল, কারণ ইলেকশন বলতে বাংলাদেশের জন্ম পর্যন্ত আমি এরকম কখনোই দেখিনি যে নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোট। এখন নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোট বলতে রাজনীতির বেলায় মনে হয় এটা খুব দুষ্কর ব্যাপার। আর সে ধরনের প্রশাসন আমাদের দেশে আছে বলে মনে হচ্ছে না। কারণ বাংলাদেশ, আমরা বাঙালি, যখন শুনি যে আমরা অমুক দলের কাছ থেকে সুবিধা পাবো, তখন আমরা সেদিকে মানে ঝাঁপ দিয়ে পড়ি। ভুলটা তখনই ভাঙে যে আমরা মানে ওই সুযোগটা বা আমরা ওই সুযোগটা যখন হাতছাড়া করে ফেলি, তখন মনে হচ্ছে না আমরা ভুল করে ফেলছি, দলটাকে নিয়ে এসে আমরা ভুল করে ফেলছি। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না ভাই কে আসবে আর কে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে অত্যন্ত একজন সাহসী মানুষ ভাইজান, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি সব দলকে শ্রদ্ধা করি, সবাই ভালো থাকুন, মানে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন আসবে, সুন্দর বাংলাদেশ আমরা একটা সুন্দর জাতি উপহার দেয়, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ।